ক্লাস 3 এর একটা বাচ্চা এত সুন্দর ক্যালিগ্রাফি করেছে। এই সময় এসে আমরা দেখি যে ক্যালিগ্রাফির চাহিদা আসলে দিন দিন বাড়ছে এবং এটা খুব ভালোভাবে মানুষ নিচ্ছে। এক সময় ছিল এটা একটা জৌলুসপূর্ণ শৌখিন একটা কাজ, আর এখন এটা বিশেষ করে গণ অভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে এটা ব্যাপকভাবে ছড়িয়ে গিয়েছে। দেয়ালগুলোতে স্কুলের শিক্ষার্থীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা নান্দনিক মানে কারুকার্য এই ক্যালিগ্রাফির মাধ্যমে আসলে তারা ফুটিয়ে তুলছে। তো ক্লাস 3 এর একটা শিক্ষার্থী আমাকে আজকে এসে বলল যে স্যার আপনার জন্য এই গিফট। আমি তার সাথে একটু কথা বলবো। আসলে তোমার কাছে কেন মনে হয়েছে যে ক্যালিগ্রাফিটা স্যার পছন্দ করবে? তুমি কি এর আগে আরও করেছো? কয়টা করেছো? এরকম কয়টা ক্যালিগ্রাফির কাজ করেছো? 5টা। 5টা। আর আরবি ক্যালিগ্রাফি করো না অন্য ভাষারও? শুধু আরবি করি। তো আমরা আসলে বাচ্চাদেরকে অনেক কিছু শিখাই যেগুলো তার চিন্তা চেতনাকে বিভিন্ন দিকে ডাইভার্ট করে। তো অনেক কিছু আমরা করতে পারি, তার মধ্যে অন্যতম ভালো একটা কাজ হতে পারে বাচ্চাকে যদি হাতের লেখাটা সুন্দর করে শেখাই এবং এই লেখার মাধ্যমে সে আরবি হোক, ইংরেজি হোক, বাংলা হোক, যে কোনো কিছু সুন্দরভাবে তুলে ধরতে পারে, উপস্থাপন করতে পারে। এটা কিন্তু তার আসলে একটা বিশেষ যোগ্যতা হিসাবে বিবেচিত হবে। তার পড়াশোনার পাশাপাশি যে অতিরিক্ত সময়টা সে এই ধরনের কাজে, নান্দনিক কাজে, যেটা আসলে আপনার চোখের শীতলতা দেবে। সত্যি বলছি আমার কাছে এতটা ভালো লাগছে এটা দেখে যে সে এটাকে এঁকেছে, কালার করেছে, ভিতরে একটা আলাদা ছায়া কালারের মতো একটা কালার আছে, উপরে সাদা কালার, আর এই পাশটাই আসলে বাঁধাই করে এত সুন্দর করে উপহার দিয়েছে। তো আমি তার জন্য দোয়া করি। আমি এখান থেকে আসলে একটা মেসেজ দিতে চাই যে আপনার শিশুদেরকে শুধু বইয়ের ভিতরে না রেখে এর পাশাপাশি আরও অনেক কাজে তাদেরকে আসলে উদ্বুদ্ধ করুন, আরও অনেকগুলো কাজ তাকে শিখান, তার মধ্যে এটা একটা কাজ হতে পারে।